নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি চলছে। সকালেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলার নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে। আজ সকাল থেকেও আকাশ কালো মেঘে ঢেকে আছে, উপকূলে বইছে দমকা ঝোড়ো হাওয়া। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর তরফে চলছে মাইকিং প্রচার। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ক্রমশ বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে। এই নিম্নচাপের প্রভাবে আজ বঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি সমুদ্র উপকূলে ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, ফলে উত্তাল হবে নদী ও সমুদ্র। মৎস্য দপ্তরের পক্ষে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। এখন ইলিশ ধরার মরশুমে লোকসানের মুখে মৎস্যজীবীরা। হ্যাঁ, আমাদের কাছে নির্দেশ এসেছে যে 9 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলীবর্তী অঞ্চলগুলিতে। সেই মতো আমাদের ট্রলারগুলো অলরেডি আজ করেছে, কারণ সমুদ্র অলরেডি অশান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, বাঙালিদের রান্না পুজো সামনে, এরই মধ্যে কিন্তু এই সময় একে তো আমাদের ইলিশ এই বছর খুবই কম ধরা পড়েছে, তো এই সময়ের মধ্যে এই কদিনের মধ্যে রান্না পুজোর জন্য কিছু ইলিশ আমরা আশা করছিলাম পাবো, কিন্তু পার্টিকুলার আর রান্না পুজোর জন্য ইলিশ ধরা যাবে বলে মনে হচ্ছে না। খুবই ইলিশের চাহিদা এই সময়টা প্রচুর বাড়ে, কিন্তু ঠিকমতো যোগান দেওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। কতটা ক্ষতির মুখে এমনি তো এবছর ইলিশ? হ্যাঁ, আমাদের আবহাওয়ার জন্য প্রতিটি, আপনারা বারবার শুনছেন দেখছেন যে আবহাওয়ার জন্য আমাদের ইলিশ ধরার ক্ষেত্রে এবছর প্রচুর পরিমাণে অন্তরায় ছিল। মাছ যে ছিল না তা নয়, মাছ হয়তো ছিল সমুদ্রে, কিন্তু ইলিশ ঠিকমতো ধরা যায়নি।